নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। কিছু অজানা জিনিসও আমাদের জানা হয়ে যায়। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম লবণ। তো প্রথম টিপসটা আমি লবণ দিয়ে শুরু করলাম। তো লবণ নিয়ে নিলাম, আর লবণ দেখো বর্ষাকালে কিন্তু লবণগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমাদের খাওয়ার টেবিলে সেই লবণ থাকুক আর আমাদের আলাদা করা সেই লবণটাই থাকুক না কেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, জল জল ছেড়ে যায় বা আর একদম আর একসাথে লেগে যায়, জমাট বেঁধে যায়। তো কিভাবে রাখলে এই জিনিসটা আমরা ভালো রাখতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা তোমরা করলে সেটা কিন্তু লবণটা জমাটও বাঁধবে না আর জলও নষ্ট হবে না। তো এর জন্য কি করতে হবে? এর জন্য নিয়ে নিতে হবে একটা টিস্যু পেপার। তো বন্ধুরা, আমরা টিস্যু পেপার নিয়ে নিলাম একটি, আর তার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ চাল। তো সামান্য পরিমাণ চাল দিয়ে দিলাম, আর এই চালটাকে ভালো করে এটা টিস্যু পেপারের মধ্যে ভালো করে ভাঁজ করে তারপরে একটা এটার মধ্যে গার্ডার পেঁচিয়েও রাখতে পারো এবং তোমরা চাইলে এখানে সুতো পেঁচাতে পারো। তো আমি সুতো পেঁচিয়ে দিচ্ছি। সুতো পেঁচিয়ে তারপরে এটা কি করব বন্ধুরা, সুতো পেঁচিয়ে তারপরে এটাকে আমরা লবণের মাঝখানে রেখে দেব। তো যদি তোমরা খাবার লবণ যে সবসময় খাবার টেবিলে ব্যবহার করো সেটাতেও রাখতে পারো, আবার যেটা বেশি লবণ থাকে একসাথে রেখে দাও সেটার মধ্যেও কিন্তু রাখতে পারো। এটা রেখে তারপরে যদি লবণ ঢেলে রেখে দাও তাহলেও হবে। আবার এটা মাঝখানটাতে যদি গর্ত করে তারপরে লবণটার মাঝখানে এটা রেখে দিয়ে তারপরে ঢেকে দাও, সেটাও কিন্তু হবে। সেই চালটা কিন্তু আমাদের যে জলটা ছাড়বে সেই জলটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে, আর লবণটাকে ঝরঝরে থাকবে, আর লবণটা কিন্তু ভেজা ভেজা ভাবটা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা এই ধরনের কন্টেনার ঢাকনাগুলো কিন্তু ফেলেই দিই। তো কন্টেনার ঢাকনাগুলো না ফেলে এই ঢাকনাগুলো কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি। এর জন্য কি করতে হবে বন্ধুরা, ডবল টেপ নিয়ে নিতে হবে। ডবল টেপ নিয়ে তোমরা চাইলে আঠাও নিতে পারো। এখানে আমি ডবল টেপ নিয়ে নিচ্ছি। ডবল টেপ এখানে লাগিয়ে দিয়ে তারপর আমরা এটার উপরে এটা খুলে দিচ্ছি, কাগজটা ফেলে দিচ্ছি, তারপরে একটা বোতলের ঢাকনা নিয়ে নিচ্ছি। তো বোতলগুলো যখন আমরা ফেলে দিই, যে পুরনো হয়ে যায় সেই বোতলগুলো তো আমরা একবার ইউজ করার পর, কতগুলো বোতল আছে না, একবার ইউজ করার পর আর বোতলগুলোকে ইউজ করি না। তো সেই ঢাকনাটা দিয়ে দেখো এভাবে কিন্তু আমরা খুব সুন্দর একটা ঢাকনা বানিয়ে নিতে পারি। তো দেখো এভাবে আমরা অনেক সময় কি ফ্রিজের মধ্যে যখন আমরা রাখি তখন কিন্তু যদি হাওয়া খাবারের মধ্যে লাগে সেটা কিন্তু খাবারটা নষ্ট হয়ে যায়, সেই খাবারটা কিন্তু খাওয়া উচিত নয়। তো দেখো এভাবে কিন্তু করলে কিন্তু খুব মজবুত হয়। তো এভাবে যদি আমরা রেখে দেই, এভাবে ঢাকনাটাকে তৈরি করে তারপর যদি আমরা ঢেকে রেখে দিই তাহলে এটার ভিতরে খাবারের ভিতরে কিন্তু খাবারটা কিন্তু নষ্ট হবে না আর কোনো রকম গন্ধও হবে না। তো এভাবে যদি আমরা ভালো করে ঢেকে রেখে দিই, তো এইভাবে কয়েকটা যদি আমরা বানিয়ে রেখে দিই তাহলে আমরা ফ্রিজে এগুলো ব্যবহার করতে পারবো। বাইরেও কোনো সময় এরকমটা হয় যে বাচ্চাদের দুধ রেখেছি, তো ঢাকার একটু হালকা করে ঢেকে রেখে দিতে হবে। তো এটা দিয়ে কিন্তু খুব সহজে ঢেকে রাখা যাবে। তো খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারি। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে আমরা কেচি ব্যবহার করি সেই কেচিগুলো রান্নাঘরেই বলো আর বড় মানে আমাদের বড় কেচি ব্যবহার করি না কেন, সেই কেচিগুলো যখন ধার চলে যায় তখন কিন্তু আমরা ঘরে খুব সহজেই কিন্তু আমরা এটাকে ধার করে নিতে পারি। তো ধার করে না, আর সব সময় তো বাজারে যাওয়া হয়ে ওঠে না। তো সব সময় আমরা ঘরের মধ্যে টুকটাক যদি কাজ করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকাও বেঁচে যায়। তো এই দেখো এরকম করে যে নেল পালিশগুলো হয়, নেল পালিশের পিছনটা কিন্তু অনেকটাই ধারালো হয়, আর এই ধারালো অংশটা দিয়ে কিন্তু আমরা কেচি ধার করে নিতে পারবো। তো দেখো এভাবে একটু ঘষে নিলে কিন্তু কেচি কিন্তু আমাদের ধার হয়ে যাবে। তো খুব সাবধানে কিন্তু করতে হবে বন্ধুরা, আঙুলের মধ্যে আবার লেগে লেগে গিয়ে আঙুলটা যেন কেটে না যায়, এটা তোমরা খেয়াল রাখবে। তো এভাবে কিন্তু খুব সহজেই ধার হয়ে যায়। আর তারপরে যখন আমরা সময় পাবো তখন বড় কেচিগুলো বাইরের থেকে ধার করে নিয়ে যাবো। ছোট কিছু কিন্তু এটা দিয়ে সহজেই কিন্তু হয়ে যাবে, কিন্তু বড় কিছুগুলো সাময়িক হবে, বড় কিছুগুলো কিন্তু খুব ধারালো হবে না।
বড় কেচিগুলো কিন্তু বাইরে থেকে ধার করে নিয়ে আসতে হবে। তো কিন্তু যখন আমরা সময় পাবো তখন কিন্তু ধার করে নিয়ে আসতে পারবো। তো ঘরে কিন্তু আমরা টুকিটাকি কিন্তু এইভাবেই আমরা ধার করে নিতে পারি। তো অনেক পয়সাও আমাদের বেঁচে যায়। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে। তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও, আর এই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা যখন শাড়ি পরি তখন শাড়ি যখন আমরা প্লেট করি তখন কিন্তু শাড়ির মধ্যে দেখো শাড়ি প্লেট করতে গেলে কিন্তু সেফটি পিন অনেক সময় আটকে যায়। তো আমরা সেফটি পিন দিয়েই তো সাধারণত বেশিরভাগই তো এরকম প্লেটগুলো করি। তো বারবার করে গিয়ে যদি প্লেট করতে গিয়ে যদি বারবারই সেফটি পিনগুলো আটকে যায় পরে কিন্তু শাড়িটা ছিঁড়ে যায়, আর শাড়িটা কিন্তু নষ্টও হয়ে যায়। এরকম হয় যে শাড়িটা আর বাতিলই হয়ে যায়, পরাও হয় না। তো এরকমটা কিন্তু হয়েই থাকে। আবার কিছু ঠিক করে আনতে গেলেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তো কিভাবে আমরা সেফটি পিনটাকে ব্যবহার করলে এই আমাদের শাড়িটাও নষ্ট হবে না, আর সেফটি পিনের মধ্যে শাড়িটা ঢুকেও যাবে না, নষ্টও হবে না শাড়িটা। তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে, একটি না বন্ধুরা দুটো টিপস আমি তোমাদের কাছে শেয়ার করব। যে টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে আশা করি তোমাদের শাড়ি কিন্তু একদমই নষ্ট হবে না। এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে টিপের পাতা। বন্ধুরা টিপ নিয়ে নিতে হবে। আর টিপগুলো কি বড়, তোমরা আমি ছোট টিপ নিলাম, তোমরা চাইলে এখানে বড় টিপ ব্যবহার করতে পারো। বড় টিপটাই বেশি ভালো হবে। যেহেতু আমার ছোট টিপ রয়েছে আমি তোমাদের ছোট টিপ দিয়ে দেখাচ্ছি। তো দেখো এইভাবে ছোট টিপ দিয়ে দেখাচ্ছি। তো তোমরা বড় টিপ এখানে ব্যবহার করতে পারো। তো বড় টিপ যদি এরকম করে টিপ লাগিয়ে তারপর যদি আমরা শাড়িগুলোকে প্লেট করে নেই না, তাহলে বন্ধুরা শাড়িটার মধ্যে সেফটি পিনের মধ্যে কিন্তু শাড়িটা একদমই আটকে যাবে না, আর শাড়িটাও আমাদের নষ্ট হবে না। তো দেখো এইভাবে করলে কিন্তু খুব সহজেই আমরা শাড়িটাকে পিন করতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তো বন্ধুরা এইভাবে করলে কিন্তু তো এইভাবে করলে কিন্তু শাড়িটাও নষ্ট হবে না, আর আমাদের কিন্তু টাকাও খরচা করে আবার শাড়িটাকে ঠিক করতে হবে না, বা শাড়িটা বাতিলও হবে না। তো বন্ধুরা এর পরবর্তীতে আরেকটা রয়েছে। তো সেই যেই টিপসটা দেখাচ্ছি, তো দেখো এইভাবে যে একটু মোটা কাগজ নিয়ে নিবে, মোটা মোটা ধরনের পেপার, যেমন টিপ পাতায় ধরো না, যে টিপ পাতায় ছিঁড়ে টিপ সাইডেরগুলো যে মোটা হয় সেই অংশটা একটু কেটে বা ছিঁড়ে নিয়ে এরকম করে লাগিয়ে তারপরে যদি তোমরা শাড়িতে লাগাও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা শাড়িতে কিন্তু প্লেট করতে পারবে, শাড়িটা কিন্তু নষ্ট হবে না। তো তোমাদের কাছে দুটি টিপস দেখালাম, তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা কিন্তু সেটাই অবলম্বন করতে পারো। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা শাড়ি খুব সহজেই কিন্তু শাড়ি পিন করে নিতে পারি। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের চার্জার যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু চার্জারগুলো ঝুলে যখন থাকে, বাচ্চারা ধরে টানতে থাকে বা এমনিতেও ঝুলে থাকতে থাকতে কিন্তু এই জায়গাটা কিন্তু খুলে যায়, এই জায়গাটাতে তারটা বেরিয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের শক খাওয়ারও ভয় থাকে। তো অনেকেই আছো যে এটা ছিঁড়ে যাওয়ার পর বা আমরা এটা কি করি যে তারটা ছিঁড়ে যখন যায় তারপরে আমরা কি করি, এখানে সেলো টেপ লাগিয়ে দিই। তো বন্ধুরা ছিঁড়ে যাওয়ার পর সেলো টেপটা লাগানোর আগেই যদি আমরা ছেঁড়ার আগেই যদি আমরা একটু কাজ করে নিতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু ছিঁড়েও যাবে না, আর আমাদের সেলো টেপও লাগাতে হবে না। তো এটা কিন্তু খুব সহজে আমরা ঘরে থাকা জিনিস দিয়েই করে নিতে পারবো। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, দুটো রাবার ব্যান্ড নিতে হবে। দুটো রাবার ব্যান্ড নিয়ে এখানে যদি একটু ভালো করে ঘুরিয়ে একদম টাইট করে লাগিয়ে রাখো তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু টানটানও লাগবে না, আর কিন্তু এটা কিন্তু ছিঁড়েও যাবে না। তো অনেক সময় কি হয়, আমরা তারটাকে ঝুলিয়ে না রেখে যদি আমরা ভাঁজ করে রাখি তবুও কিন্তু এই জায়গাটাতে চাপ পড়ে যায়, আর চাপ পড়ার ফলে এই জায়গাটা কিন্তু তারগুলো বেরিয়ে পড়ে, ফাঁকা হয়ে তারগুলো বেরিয়ে পড়ে। তো এভাবে করলে কিন্তু তার একদমই বেরোবে না, আর জিনিসটা কিন্তু আমাদের ভালো থাকবে, নষ্টও হবে না। তো আশা করি তোমাদের এটিও খুব ভালো লেগেছে, এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা তাহলে যেতে যেতে আজকের ধাঁধাটি যে রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নাই, আমাদের মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই। তো বন্ধুরা তোমাদের যে ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, কেমন?